নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আবারও আজকে চলে এসেছি দুপুরবেলা একটি নিরামিষ লাঞ্চ মেনু নিয়ে। পুজো টুজো হয়ে গেছে আর খেতে বসে গেছি। আজকে সেরকম কোনো রান্নাবান্না হয়নি, জাস্ট একটাই পদ রান্না হয়েছে, কারণ কালকের সবজি ডালটা ছিল। আমি বলেছিলাম কালকে আপনাদের ভিডিওতে যে আমি ডাল একটুখানি রেখে পরের দিনকে আবার খেতে খুব ভালোবাসি, যেটাকে একটু শুকিয়ে নিই, খুব ভালো লাগে। তো আজকে সেই পদ্ধতিই আছে। তো চলুন খাবার টেবিলে যাওয়া যাক। তো এই দেখুন গরম ভাত আছে, আজকে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর সে ঘি নিয়েছি, যেহেতু ডাল আছে। এই যে সেই ডাল আমি রেখে দিয়েছিলাম আর মনীষ সেটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে একটু শুকিয়েছে। আর আমার দিদা শাশুড়ি মানে মনীষার দিদা একটু আচার পাঠিয়েছিল বাড়ির থেকে। আর এই যে আজকে আমি একটুখানি সোয়াবিন রান্না করেছি, একটুখানি পেঁয়াজ কলি, টমেটো, এরকম জিরি জিরি আলু, হালকা একটু পেঁয়াজ কেটে তারপরে এরকম একটা কষা কষা একটা রান্না করেছি সোয়াবিনের। তো চলুন ক্যামেরা চালু করে দিলাম। আচ্ছা, তো চলো আগে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে নেব। আর দেখতে পাচ্ছ মোটা চালের ভাত, এই মোটা চালের ভাতটা খেতে আমি ভীষণ ভালোবাসি। এটা 30 টাকা করে কেজি নেয়, আমি নিয়ে আসি এক জায়গার থেকে। আর চালটা সত্যি খেতে খুব ভাল লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কিছুই না, তবে মোটা চালের ভাতটা আমার খেতে খুবই সত্যি খুব ভালো লাগে। আমার এক মানে মামা দাদুর বাড়ি আছে, মানে আমার মায়ের মামার বাড়ি। তো সেখানেও না সেই মামা দাদুর বাড়িতে ছোটোবেলায় এককালীন ওই মোটা চালের ভাত হতো, আর আমি না খেতে খুব ভালোবাসতাম ওটা। একটু চালটা একটু লাল লাল হতো। তো সেই থেকে যে একটা নেশা ধরে গেছে মোটা চালের ভাত। তো এই হচ্ছে ব্যাপার। দেখো কাঁচা লঙ্কাটা মানে ইয়ে করেছি, তো একটা গন্ধ বেরিয়ে গেছে কাঁচা লঙ্কার। আর এই গরম গরম ভাত একটু ঘিও আছে। তো একটা কাঁচা লঙ্কার একটা ঘিয়ের যে একটা মানে একটা অ্যারোমা, সেটা এই ভাতের সাথে মিশে একটা দারুণ ব্যাপার হয়ে গেছে। তো এই ভাতটাও কিন্তু একদম খাওয়া যাবে কিছু না দিয়ে, যদি একটু নুন আর একটু কাঁচা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা তো দিয়েছে, একটা পেঁয়াজ আর একটু, হ্যাঁ পেঁয়াজ আর একটু নুন থাকলে এই ভাতটা এমনি এমনি খাওয়া যাবে। আর একটু আলু মাখা থাকলে বা মসুরির ডাল সেদ্ধ থাকলে। তো এই হচ্ছে ব্যাপার। তো দাঁড়াও দাঁড়াও, ঢাকনাটা এখানে রাখলাম, সবই ঢাকা পড়ে যাবে, তোমরা দেখতেই পারবে না। ছোট টেবিল তো আমার, ছোট ঘর। কালকে ডালটা ছিল সম্পূর্ণ নিয়ে নিলাম। আমি ডাল হলে না এই শীতকালে বিশেষ করে, আর আমার এই ডাল মিক্সড ডাল যেটা যেটা আমি বাড়িতেই আমি রেডি করে রাখি, মানে মোটামুটি ধরে রাখো মটর ডাল, তারপরে ছোলার ডাল, মুসুর ডাল, বিউলির ডাল, তারপরে হচ্ছে তোমার অড়হর ডাল, হ্যাঁ সব রকম এইরকম ডালগুলো, মুগ ডাল, ছোলার ডাল, এরকম ডালগুলো সব মিক্সড করে আমি ওই ধরো আড়াইশো আড়াইশো করে কিনে আমি একেবারে একটা বড় কৌটার মধ্যে আমি ভরে রাখি। সুবিধা, কারণ মনীষা আবার মুগ ডালটা অতটা পছন্দ করে না, আমি আবার মুগ ডালটা পছন্দ করি। হুম তো বিউলির ডাল পছন্দ করি, মটর ডাল, আমি ডাল জিনিসটাই পছন্দ করি। তো আমি তাই ভাবলাম যে ও আবার মুসুরির ডালটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য ভাবলাম মুসুরির ডালটা শুধু আলাদা করে রেখে দিয়েছি, আর বাদবাকি যে ডালগুলো আমি আড়াইশো আড়াইশো করে কিনে নিয়ে আসি, মুগ, মটর, ছোলা, অড়হর ডাল, বিউলির ডাল, এগুলো সব আমি একসাথে করে রাখি। আড়াইশো আড়াইশো করে কিনে একেবারে একটা বড় কৌটার মধ্যে আমি ভরে রাখি। আর এই ডালগুলো দিয়েও কিন্তু খিচুড়ি খুব দারুণ হয়। এবার এই ডালগুলোর মধ্যে আমি একটু মুসুরির ডাল আলাদা করে একটু মিশিয়ে দিই, আরও টেস্ট হয় খেতে। এই হচ্ছে ব্যাপার। মুসুরির ডাল তো শরীরের জন্য সত্যি খুব ভালো, তাই না? তো চলো ভাতটাও মেখে নিলাম। খুব ভালো লাগে আমার এই ডালটা, ভীষণ ভালো লাগে। শীতকালে এই ডালটা মানে আরও বেশি সিজনাল ভেজিটেবল যদি একটু, এখন তো শীতকালে যেমনি সবজিগুলো খুব ভালো পাওয়া যায়। হুম 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 তো চলো আজকে তোমাদের সাথে খেতে খেতে এই রেসিপিটাও বলবো। হুম আর আমি না এখন যদি কোনো কষা কষা তরকারি করি, এই জিরি জিরি করে আলু কেটে নিই, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আলু বাঁচেও। আমি যদি এখন গোটা গোটা করে 4-5টা আলু নিই, তাহলে অনেকগুলো পিস মানে
বড় বড় যদি পিস খেতে চাই তাহলে 4-5টা আলু লেগে যাবে, কিন্তু আমার দুটো আলুতেই জিরি জিরি করে কেটে এরকম একটু বেশ পেঁয়াজ কুচু, তারপরে পেঁয়াজ কলি দিয়েছি, পেঁয়াজ কুচু দিয়েছি, টমেটো কুচু দিয়েছি, আদা কুচো দিয়ে, তারপরে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একেবারে সুন্দর করে কষিয়ে তরকারিটা রান্না করেছি। একটু মিষ্টি দিয়েছি সামান্য। খুব ভালো হয়েছে। ছোটবেলায় একদম সোয়াবিন খেতে ভালোবাসতাম না, নাম শুনলেই দূরে পালাতাম, আর এখন দেখো দারুণ। খুব ভালো হচ্ছে তরকারিটা। এক সেকেন্ড জল খাবো। আমার দাদা আবার ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর এই সোয়াবিনের তরকারি খেতে খুব ভালোবাসে। ওকে রোজ সোয়াবিন দাও, ও খেয়ে নেবে। দুজন মানুষের এরকম রান্না, একটা তরকারি একটা ডাল হলেই হলো। ও আচারটা নিতে ভুলে গেছিলাম। আমার আবার নয়, আচার একটু যদি একটু মিষ্টি থাকে তাহলে সেই আচারটা খাবো। বাহ, বেশ মিষ্টি টক মিষ্টি টক, দারুণ, অসাধারণ। শীতকালে গরম গরম ভাত, একটা ডাল, একটা তরকারি, একটা ভাজা হলেই হয়ে যায়। আমাদের এখানে বাজারটা সত্যি খুব ভালো। অসাধারণ। আচারটা সত্যি খুব ভালো লাগছে খেতে। বেশ মিষ্টি মিষ্টি টক টক, দারুণ। একটু হালকা ঝাল আছে। দুর্দান্ত। অসাধারণ। দুর্দান্ত। এর সাথে যদি একটা মাছ ভাজা হয়, ভালো লাগে। আমাদের ঘরে অবশ্য এখন বিশেষ করে নিরামিষটাই খুব চলে।
আমার আবার একটু তরকারি নিরামিষ এখন থাকবে, আর পুরো ভাতটা ডাল দিয়ে মেখে তারপরে একটু একটু তরকারি নিয়ে সেই ভাত খাবো, খুব ভালো লাগে। আর ডালটা বাসি না, মানে কালকের ডাল, খুব ভালো লাগছে। আর দাঁড়াও একটু তরকারি নেব। আমার আবার কি বলতো, ডাল যেরকমই হোক একটু সিম আর টমেটো হলে আমার খুব ভালো লাগে খেতে। মানে ডালের মধ্যে একটু সিম দাও, টমেটো দাও। আর গরমকাল মানেই তো আম ডাল, মটর ডাল, মটর ডাল দিয়ে আম ডাল করো বা মুসুর ডাল দিয়ে আম ডাল করো, অসাধারণ। কিন্তু যে যাই বলো, ডালের সাথে হচ্ছে মেন জিনিস বেগুনি বা বেগুন ভাজা, আলু ভাজা, আর নয় আলু সেদ্ধ। এই দুটো আইটেম, বেগুন আর আলু ভাজা, মাস্ট ডালের সাথে যায়। বা আলুর মাখা বা আলুর চোখা যেটা আমরা বলি, যেরকমই হোক, সুখের খাওয়া। একটু মাখা মাখা সোয়াবিনের কালিয়াটা বেশ ভালোই লাগছে। আমি আবার একটু ঝোল ঝোল করেছি, মনীষ আবার একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে। সবার অনুরোধে আবার শুরু করলাম ইটিং শো। জানি না এবার তোমাদের কেমন লাগছে। আজকে খাবারটা একদম জমে গেছে। এরকম একটা নিরামিষ তরকারি আর ডাল হলে আর কিচ্ছু লাগে না। সোয়াবিনগুলো খুব টেস্টি, বেশ মোটা মোটা। 80 টাকা প্যাকেট নিয়েছে, খুব ভালো, 1 কেজি 250 প্যাকেট। তোমাদের বাড়িতে আজকে দুপুরে কী কী রান্না হয়েছে বা কী কী মেনু, একটু অবশ্যই কমেন্ট করে জানিও।
আমাদের বাঙালিদের দৈনন্দিন জীবনে এই রেগুলার খাবারগুলোই যথেষ্ট। ঝাল ঝাল হয়েছে তো বেশ ভালো লাগছে। নিরামিষ খেলে খাবারটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। এই যে ডালের জলটা লাস্টে বেঁচে থাকে না, খুব ভালো লাগে। দারুণ হয়েছে দাদা। বাঙালি মানে এই ডাল পিয়ে পিয়ে খাওয়া, খাবার শেষে হ্যাঁ অসাধারণ। যেরকমই হোক, সিম্পল খাবার, সাধারণ খাবার, তৃপ্তি করে খাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড়। খাবারটাকে ভালোবেসে খাওয়া, এটাই দরকার। তাহলে দেখবি তোমার পেট ভরবে, আত্মাটা শান্তি পাবে। যে কোনো কাজ করো না কেন, সেটা খাওয়া হোক বা অফিসের কাজ হোক বা রান্নার কাজ হোক, যে কোনো কাজ হোক, আত্মাকে শান্তি রেখে সেই কাজটা করবে। এটা মনে হচ্ছে আমরা আচার। অসাধারণ। दारुण। और शेष पाते एक मिठाई तो बनता है, वो क्या है? जयनगरेर मोआ। এটা না হলে খাওয়া শেষ হবে না।
আমার আবার একটু রসালো মিষ্টি ভালো লাগে খাবার পর, একটু বেশ লাল মিষ্টি, গোলাপ জামুন বা সাদা রসগোল্লা। উম, শীতকালে এখন এই মোয়া খাও। দারুণ, অসাধারণ। জয়নগরের মোয়া বিশ্ববিখ্যাত। তো চলো, নোটে গাছটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার কথাটিও ফুরলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।